স্বাগতম হিন্দু ধর্মের শাস্ত্র পরিচয় চ্যানেলে। আজ আমরা জানব মহাভারতের এক মহান চরিত্র রাজা শান্তনুর গল্প। তিনি শুধু একজন পরাক্রমশালী রাজা নন, বরং একজন পিতা, যার সিদ্ধান্ত ভবিষ্যতের মহাযুদ্ধকে প্রভাবিত করেছিল। আজকের এই ভিডিওতে জেনে নিন রাজা শান্তনুর জন্ম, পরিবার, প্রেম ও আত্মত্যাগের কাহিনী। শান্তনু ছিলেন কুরু বংশের রাজা প্রতিপরের পুত্র। তার মাতা ছিলেন সুনন্দা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও বিচক্ষণ। হস্তিনাপুরের রাজাসনে তিনি ছিলেন এক আদর্শ শাসক। একদিন গঙ্গার তীরে রাজা শান্তনু এক রমণীকে দেখে মুগ্ধ হন। সে ছিলেন দেবী গঙ্গা। রাজা তাকে বিবাহ প্রস্তাব দিলে গঙ্গা এক শর্তে বিয়েতে রাজি হন। তিনি যাই করুন, রাজা কোনো প্রশ্ন করবেন না। তাদের 8টি সন্তান জন্ম নেয়। গঙ্গা প্রত্যেককে নদীতে বিসর্জন দেন। 8ম সন্তান গ্রীষ্মের সময় শান্তনু বাধা দিলে গঙ্গা আসল পরিচয় জানান এবং সন্তানকে সঙ্গে নিয়ে যান। পরবর্তীতে শান্তনু সত্যবতীর প্রেমে পড়েন, কিন্তু তার পিতা শর্ত দেন সন্তানই হবে সিংহাসনের উত্তরাধিকারী। ভীষ্ম ব্রহ্মচর্য গ্রহণ করে রাজসিংহাসনের দাবি ত্যাগ করেন। শান্তনু তাকে আশীর্বাদ করেন, তুমি ইচ্ছামৃত্যুর অধিকারী হবে। শান্তনু ও সত্যবতীর পুত্র চিত্তাঙ্গদ ও বিচিত্রবীর্য অল্প বয়সে মৃত্যুবরণ করেন। এরপর মহাভারতের কাহিনী এগোয় ভীষ্ম, পাণ্ডব ও কৌরবদের দিকে। শান্তনুর আত্মত্যাগী কুরু ইতিহাসে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করে। রাজা শান্তনু ছিলেন এক প্রেমিক, পিতা এবং একজন ন্যায়পরায়ণ রাজা। তার সিদ্ধান্ত ও ত্যাগ আজও আমাদের শিক্ষা দেয়, সত্য ও কর্তব্যের পথে চিরকাল মহান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও এমন ভক্তিমূলক ভিডিও পেতে ইউটিউবে হিন্দু ধর্মের শাস্ত্র পরিচয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদের পেজটিকে ফলো করুন। জয় শ্রীরাম।